2 এপ্রিল থেকে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেম চালু হতে যাচ্ছে ব্রিটেনে। ইউরোপীয় নাগরিকরা যুক্তরাজ্যে আসতে চাইলে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ পেতে হবে। ইটিএ সিস্টেমটি 2023 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া সহ নন ইউরোপীয় নাগরিকদের জন্য চালু করা হয়। ইমিগ্রেশন সিস্টেমকে সুরক্ষিত করবে এমন দাবি করে ব্রিটিশ সরকার এই স্কিমটি এখন ইউরোপীয়দের জন্য চালু করেছে। এবার চলুন জেনে নেওয়া যাক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন বা ইটিএ হলো যুক্তরাজ্যে ভ্রমণ করার জন্য একটি ডিজিটাল অনুমতি সিস্টেম। এটি কোনো ভিসা নয়, এটি একজন ব্যক্তিকে যুক্তরাজ্য ট্রাভেল করার অনুমতি দেয়। অনুমোদিত হওয়ার পরে এটি ভ্রমণকারীর পাসপোর্টের সাথে ডিজিটাল ওয়েতে যুক্ত করা হয়। যে সকল ভ্রমণকারীর অল্প সময়ের জন্য যুক্তরাজ্যে আসতে ভিসার প্রয়োজন হয় না অথবা যাদের ইউকে ইমিগ্রেশন স্ট্যাটাস নেই তাদের এটি থাকা আবশ্যক। তবে কিছু কিছু কারণে আপনার ইটিএ দরকার নেই, যেগুলো হলো: যদি আপনার ভিসা থাকে, ইউকেতে বসবাস করার সুযোগ থাকে, কাজ বা স্টাডির অনুমতি থাকে, যুক্তরাজ্যে কোনো এয়ারপোর্টের ট্রানজিট হিসাবে ব্যবহার করেন, ব্রিটিশ বা আইরিশ নাগরিকত্ব হলে, আপনি যদি আয়ারল্যান্ডে থাকেন এবং আপনি আয়ারল্যান্ডের নাগরিক হন, তারপর গার্নসি, জার্সি বা আইল অফ ম্যান থেকে আসেন, আপনি ইমিগ্রেশন কন্ট্রোল থেকে অব্যাহতি নিলে এবং আপনি যদি ব্রিটিশ বা আইরিশ নাগরিকত্ব সহ দ্বৈত নাগরিক হন তাহলে ইটিএ লাগবে না। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের খরচ 10 পাউন্ড। তবে সরকার এরই মধ্যে কিন্তু 10 পাউন্ড করার কথা থাকলেও সরকার এরই মধ্যে জানিয়েছে এটি 16 পাউন্ড করা হবে। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন পাওয়ার উপায় হলো ইউকে ইটিএ অ্যাপের মাধ্যমে কিংবা সরকারের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা। তবে অ্যাপের মাধ্যমে আবেদন করা হলে কয়েক মিনিটের মধ্যে আপনাকে রেসপন্স করা হবে। তবে ইটিএ আবেদন করলে রেসপন্স করার সময়সীমা সর্বোচ্চ 3 দিন। আবেদন করার সময় আবেদন ফি, পাসপোর্টের ডিটেলস, একটি বৈধ ছবি দেওয়া এবং কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে। এদিকে আপনার ইটিএ আবেদন বাতিল হলে আপনাকে যথাযথ কারণ বলা হবে এবং আপনি আবারও আবেদন করতে পারবেন। তবে আপিল করা যাবে না। এক্ষেত্রে ব্রিটিশ ভিসার আবেদন করতে পারেন। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।